নমস্কার বন্ধুরা, আমি সন্তু আর আপনারা দেখছেন গ্রিন প্ল্যানেট নার্সারি। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। যারা ছাদ বাগান করেন, ছাদ বাগানে মোটামুটি বিভিন্ন রকম গাছ আছে, এক একটা গাছের এক এক রকম ভিডিও। তো আমি সেই সব গাছের ভিডিও একটা ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। কোন গাছে কী সার দেবেন, কি মিক্সড সার দেবেন, কিভাবে গাছে ফল দাঁড়াবে, সব কিছুর বিস্তারিত আলোচনা আমি এই একটা ভিডিওর মধ্যেই তুলে ধরার চেষ্টা করব। আর আজকে আমি এসেছি একটা দাদার বাড়ি, যেটা হচ্ছে আমঘাটা সংলগ্ন নবদ্বীপ ঘাট রোড, আমঘাটা সংলগ্ন প্রদীপদার বাড়ি। প্রদীপদার বাড়িতে গাছগুলো দেখে খুব ভালো লাগলো, মনে হলো যে একটা ভিডিও করেই যাই। আর প্রদীপদার সঙ্গে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করে যা বুঝলাম, গাছে শুধুমাত্র ফল ইচ্ছে করলাম ফল নেব, তাতে কিন্তু হবে না। তাতে পরিমাণে আপনাদের যে খাবারগুলো যেগুলো লাগে, সেইগুলো আপনাকে ঠিকমতোভাবে দিতে হবে। প্রদীপদা কাছে যেটুকু শুনলাম, প্রদীপদা কিচেন ওয়েস্ট বেশি ব্যবহার করেন, আর জৈব পদ্ধতিতে কিভাবে গাছ ভালো হয়। আপনাদের অনেকটাই আশা করি খরচটা কমে যাবে এই ভিডিওটা দেখলে। আর আরেকটা জিনিস কি, আমাদের এখানে খুব কম, হয়তো আমি দেখেছি, আমার দেখা নেই, আপেল গাছে আপেল ধরা। তবে এই গাছটা আপেলে ফুল আসে, অথচ ফুল টেকে না। তো আপেল গাছের ফুল থেকে শুরু করে আমড়া গাছ, সবেদা, কালাপাতি, ল্যাংচা, বিভিন্ন রকমের মালটা, মিশরীয় মালটা থেকে শুরু করে বাড়িওয়ান, তারপরে হচ্ছে ইন্ডিয়ান মৌসাম্বি, ভিয়েতনাম মালটা, বিভিন্ন রকম মালটা, ম্যাক্সিমাম মালটা, আর ভ্যারাইটিস যে ফল গাছ, বিভিন্ন রকমের ফল গাছ, বিদেশি দেশি, সেগুলো দাদার বাড়িতে আজকে আপনাদের কিভাবে পরিচর্যা করে দাদা, এত সুন্দর কিভাবে গাছ তৈরি করেন দাদা, পুরোটাই আমি আপনাদেরকে শোনাবো। এবং গাছে কি দেবেন কি দেবেন না, কোনটা কোন সময় দেবেন, সব কিছু আপনাদের বিস্তারিতভাবে তুলে ধরবো। তো ভিডিওটি একটু স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। আশা করি আপনাদের একটা ভিডিওর মধ্যে দিয়ে সব সমস্যা দূর করার চেষ্টা করব। এটা আমার সামনে দেখছেন, এটা হচ্ছে বাড়িওয়ান মালটা। প্রচুর ফুল এসেছিলো, তবে এখন অল্প আছে, হয়তো গোটা 20-25টা ফুল আছে গাছটাতে। এগুলো আর পড়বে না, এগুলো মোটামুটি রীতিমতো দাঁড়িয়ে গেছে। দাদা এই যে এইটা বেদানাটার নাম কি? গণেশ বলে তো দিয়েছিল, এখন কি নাম? গণেশ বেদানা। খেয়েছি, মিষ্টি হয়, দানা মোটা হয়, মিষ্টি হয়, ও আরো বড় হয়। হুম। আমি অনেক গুটি ছিল, আমি সব ফেলে দিয়েছি, গুটি ছিঁড়ে ফেলে দিয়েছি। 4টে রেখেছিলাম, একটা। এটা কত বছর এসেছিল ফল? এটা গত বছরও এনেছিলাম, গত বছরই ধরেছিল, আবার এই বছরও ধরলো। 1 বছরে ফল ধরে গেছে, তাই তো? হ্যাঁ, এবার তোমার 15 মাস বয়স চলছে। 15 মাস মানে 1.5 বছর আপনার হয়নি? 1 বছর 3 মাস বয়স, জানুয়ারির পরেও কিনা। ও, তুমি একটা ম্যান্ডারিং লেবু দিয়েছিলে, এইটা। আর এইটা তো আপনার ল্যাংচা সবেদা। ল্যাংচা সবেদা কীভাবে ধরেছে, মাথা খারাপ। এই যে বড় মাল আছে, আমার সব নাতনিদের দিলাম, আমি খেয়েছিলাম। গাছে খাবার কি দিয়েছিলেন? খাবারে মিক্সার এবার বানাতে দিয়েছি, আর এমনি তোমার ওই সবজি পচা জল টল এইসব দিই। আর আমি একটুখানি ওই রাসায়নিকের মধ্যে গিয়েছিলাম বেশি। সবজি পচা জল, সবজি পচা জল। রাসায়নিক দিলে গাছটা ভালো থাকে না, জৈব দিলে ভালো থাকে? জৈবতেই ভালো, জৈব ধরিয়ে যেতে ভালো। জৈব হচ্ছে হোমিওপ্যাথি আয়ুর্বেদিকের মতো, একবার ধরে গেলে মাল ঠিক আছে। তবে মাঝে মধ্যে দিতে হয়, যেমন ওই 0050টা দিতে হয়, ব্যালেন্স এমকিটা দিই 19 তাই তো? কিন্তু রাসায়নিক প্রয়োগ করতে হয়, তাহলে শর্ট করে ধরবে না। এইটা কি লেবু? এটা হচ্ছে তোমার মিশরীয় মালটা। লেবুটা মনে করলে আমার দাঁড়াবে না, দাঁড়িয়ে গেছে। গতবার হয়েছিল এরকম সাইজের, দারুণ মিষ্টি হয়েছিল খুব। মোটামুটি 300-350 গ্রামের তো হয়েই যায়। হ্যাঁ, 400 গ্রাম ওজন হয়েছিল।
ছাদে বেগুনও গতবার করেছেন। 5টা হয়েছিল আর এটা তো 6টা হয়েছিল। এর তো এত বড় বড় এটা টমেটো। এটা 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 কি লেবু? এইটা তোমার ভিয়েতনাম। ভিয়েতনাম মালটা তো দুবার হয় বছরে, তাই না? 12 মাসে। পরের সিজনটা আশা করেছি ধরবে। গতবারও এই লাস্টেরটাই ধরেছিল। আর এই মালটা? এটা তোমার থেকে এনেছিলাম ওই কমলা। ও সে আমার থেকে সেই মিষ্টি কমলাটা নিয়েছিলেন, তাই না? নেপাল একটা নিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ। নেপালের গাছটা বড় হয়নি কিন্তু আমারটা গাছটা বড় হয়েছে। গতবার বেশ প্রচুর ফল এসেছে। 4টে তোমার সঙ্গে ধরা এনেছিলাম, রিপোর্ট করে এই 4টেই ছিল। এবার ছবি দেখাই ওর দারুণ। এটা মিসাইল জামরুলটার এই ছবি হয়েছিল। ওই যেটা দিয়েছি ওই মিসাইল ওইটাই হয়েছিল। ও, আর এইটা আপনার কি? এগুলো স্ট্যাকগুলো সব উঠে গিয়েছে। ওই ছাতকি দার্জিলিং হবে এটা। গাছগুলো বেশ সবুজ সবুজ আছে, লেবু গাছগুলো। তাও তো লেবু গাছে মূলত বনডাস্ট ফন্ডাস্ট এগুলো তো মেন খাবার না? আমার এই শীতের আগের খাবারটা দেওয়া হয়নি যার জন্য। এইটা তো কালাপাতি। হ্যাঁ হ্যাঁ, কালাপাতি বলেই নিয়ে আই দিতে। এই দেখো গতবার লেবু সাইজ কেমন হয়েছিল দেখো। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেন। বাড়িয়ে দিলাম ছাদের উপর। গাড়ির ভেতরে গেলে আবার দেখো ভিয়েতনামের এইটা ছোট বছরই ফলছিল। ভিয়েতনাম মালটা না? ওইটা ওই বেটে গাছটা, ওই ছোট গাছটা। এটা না ওই গাছটা। ওই পাশেরটা। ফল পাড়ার কদিনের মধ্যে আবার ফুল আসলো। এইটা কি? এটা বলে বাড়িওয়ান টাড়িওয়ান সিটি হবে নাকি কি জানি। হুম হুম হুম। এটা হচ্ছে মিষ্টি তেঁতুল। তেঁতুল কি খেয়েছিলেন একবারও? না না, এই তো প্রথম ধরলো। প্রথম ফুল ধরেছে। গাছটা গ্রোথ ভালোই হয়েছে তাই না বলো? গাছটা খুব সুন্দর গ্রোথ হয়েছে। মোটামুটি এক কথায় গাছে কি খাবার মানে একটা এখান থেকে কেটে দিয়েছিলাম। সব মানে যে খাবারটা সব গাছে দেওয়া যাবে সেই খাবারটা কি খাবার দেন আপনি? মিক্সড খাবার, হাড়ে গুঁড়ো, নিমখোল, শিংকুচি, জিয়ার দানা। হ্যাঁ, একটুখানি সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে। সিঙ্গেল সুপার ফসফেট। আর সবজি পচা জল। সবজি পচা জল দিই, খোল পচানো জল, পেঁয়াজের খোসা ভিজানো জল দিই, পেঁয়াজের খোসা বেছানো জল। এই কদিন আগে দেওয়া আছে পেঁয়াজের খোসা ভিজানো। আর এটা হচ্ছে সাদা জাম। সাদা জাম এই প্রথম বছরের ফল তো দেখা যাক। তাছাড়া এবছর এমনিতেও ওয়েদারটা খারাপ, কখনো গরম কখনো একটু শীত। হ্যাঁ, এইটাতেই তো ফ্যাকচুয়াল ঘটে। এটা হচ্ছে হরিমোহন 99 আপেল। এই ফুলটা দাঁড়িয়ে যাবে। ওই ফুলটা কালকে বিকেলবেলা গোড়াটা ভালো করে ফলো করলাম। হুম হুম। একটুখানি ফর্সা বাড়লো, কালকে আবার গোড়া একটু বড় দিলাম। এই মালটা এটা মোটা মোটা লাগছে, হতে পারে। এইটা কি বললেন? এটা বোধহয় দার্জিলিং হবে। দার্জিলিং আর নাই ছাতকি, দুটোর মধ্যে একটা হবে।
আর এটা হচ্ছে এটা তাইওয়ান পিঙ্ক, তাইওয়ান পিঙ্ক ডায়মন্ড, 12 মাসি পেয়ারা। এটা চাষিদের জন্য খুব ভালো। আমি একবার বললো যে মোবাইলে দেখছিলাম হুম যে ফেব্রুয়ারির দিকে যদি আপেলের ফুল আসে হুম সেইগুলোতে মোটামুটি একটা 80% সম্ভাবনা থাকে ফল ধরার। ফেব্রুয়ারির দিকে যদি ফুল আসে, হ্যাঁ, আর এই গরমের সময় ফুল আসলে ওইগুলোতে হবে না 100%। সেই জন্য আমি আর ভরসা করি। ও মানে ফেব্রুয়ারিতে আসলে আপনার গাছে ফুল দাঁড়াচ্ছে একটা দুটো হলেও। দুটো হবে। তা আমার তো এই প্রথম 1 বছরের মাথায় ফুল আসলো দেখি। তবে নাশপাতি এখানে সবাই বলেছিল যে হবে না, কিন্তু আমি নাশপাতি ফলনটা ধরে দেখিয়ে নাশপাতি দিচ্ছি। গাছটা আমার মরে গেল। ফার্স্ট গাছ মরা হচ্ছে আমার নাশপাতি গাছটা, খুব গ্রোথ হয়েছিল, এরকম হাইট হয়েছিল। এই এমন একটা জিনিস যেটা এর কোনো মানে এটা আবার সিডলেস, এর আবার বীজ নেই। বীজ নেই, এটা আবার বীজ নেই। এর ফলটা একটুখানি ওইগুলোর মতো অতটা বড় হয় না, ছোট হয়, হ্যাঁ একটু ওর থেকে আকার একটু ছোট হয়। সারা বছর। কিন্তু একদম তুমি কেটে খাবা একদম কচকচ করে চিবিয়ে খেয়ে নিবো, আর ভেতরে আটি ফাটি বলতে আর কিছু নেই। মোটামুটি সারা বছর এইটা মোটামুটি পান, তাই তো? হ্যাঁ, একটু প্রচুর ছিল। আমার এই গাছটা একটু জখম হয়ে গিয়েছিল বলে, নাহলে আরও ধরতো। আমার এক এক গোটায় 20টা 25টা 30টা করে ধরে। এই গতবারের ছবি আছে। এইটা হচ্ছে সে মিসাইল জামরুলটা, তাই তো? এইটা না এইটা এবছর তো ফুল ওই যে ফুল ফলের এসেছিল, ছবিতে ফুল দেখালাম, ফল ফলছে তো একটা। একটা ফল হয়েছিল একেবারে। ও কি ফুল যে এসেছিল থকা থকা গো। স্ট্রবেরি পেয়ারা। হ্যাঁ, কিন্তু মালগুলো এই টবটা চেঞ্জ করলাম সেই সময় বলেই বোধহয় গেল বোধহয়। ফুল থাকা অবস্থায় গাছ কোনো সময় রিপোর্টিং করা যায় না, তা ফুল ফল থাকার আমি সময়। ওই লেবু ফেবুগুলোর বেলায় করে সাকসেসফুল হয়ে গেছিলাম। এইটা তোমার ওই যে নাইট্রোজেনটা পেয়ে গেল না, ওই যে ভার্মি কম্পোস্ট মিশানো আছে, হুম হুম হুম। দিয়ে কচি পাতাগুলো ছাড়া আরম্ভ করে গেল, ফুলগুলো সব ঝরে গেল। তবে এর আরেকবার হবে ফুল, জুলাই মাসের দিকে আবার ফুল আসবে। 2 টাইম হয়। হ্যাঁ। স্ট্রবেরি পেয়ারাটা দারুণ হয়েছে, খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে গাছটা। এত সুন্দর গাছ সচরাচর আমি দেখিনি কোথাও। মনে হয় যে গাছটার পেছনে ভালোই শ্রম আছে। আর এটা হচ্ছে বারুইপুর। এই ডগাগুলো সব স্পিঞ্চ করে দিলাম। বারুইপুরের গাছটা আপনার খুব সুন্দর হয়েছে। এই লম্বা লম্বা শুধু ডগা বেরিয়েছিল, আর ওলা ফলগুলো বাড়বে না, ওই গ্রোথটা থেকে গেল। ওই জন্য মাথার গ্রোথটাকে বন্ধ করে দিলাম, এখন ফলগুলো বাড়বে। আবার কচি পাতা বেরো ছাড়বে। এই একটা, এটা হচ্ছে আপনার কালাপাতি সবেদা। আর একটা কালাপাতি সবেদার ধরন আর ওই ল্যাংচা সবেদার দুটোতেই তো খুব ভালো ধরন ধরে। হ্যাঁ, ছাদে ওই দুটোই লাগাই। এটা কি লেবু? ক্যালকাটা পাতি। ক্যালকাটা পাতি দুটোই। প্রচুর ফুল এসেছিল এবার। সারা বছর হয় এটা না? সারা বছরই থাকে। প্রচুর ফুল এসেছিল, কিন্তু ফুলগুলো এবার ঝরে গেল। আবার আসবে। এগুলো সব ইমপ্রুভ করেছে, সবই ওই পাতার ওই রকম রোগ হয়ে গিয়েছিল। ও সব এই যে মাথায় সব নাইট্রোজেনের অভাব হয়ে হুম গেছে। হুম হুম। আর আমার এই শীতের আগে যে মিক্স খাবারটা দেওয়া হয় না, সেইটা আমি গাফিলি থেকে করে আর দেওয়া হয়। ও চদ্দ রাসায়নিক দিয়ে চালিয়ে দিয়েছিলাম, ওই 052 34 এই দিয়ে চালিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে এই গাছটা 7-8 মাস বয়স, 7-8 মাস। সরু গাছ এনেছিলাম। বারবারাস চেরি। মানে ইন্ডিয়ান চেরি বলে দিয়েছে, আমি কীভাবে দেবো। বিশাল বড়, বিশাল বড়। আপনার কি মনে হচ্ছে কতটুকু ওজন হবে এটা? মোটামুটি 250 গ্রাম হয়ে যাবে, বেশি হবে। 250-300 দাঁড়িয়ে গেছে। এর থেকেও বড় ছিল সেটা, ও নীল পুজোয় ঠাকুরের কাছে দিয়েছে। খুব ভালো করেছেন, খুব সুন্দর লাগে। বছরে দুর্গা পুজোয় দিয়েছি। ফলটা খাওয়ার থেকে মেইনলি হচ্ছে দেখতে সুন্দর, দেখতেই ভালো লাগে বেশি। একটা গাছ করতে যা খরচা, এতে তো আমার ঝুড়ি ঝুড়ি ফল কিনা হয়ে যাবে। মোটামুটি আপনার
হ্যাঁ, এটা এটা যা ফল হচ্ছে খেয়ে শেষ করে। এই বেদানাটা খেতে কেমন হয়েছে? এটা মিষ্টি ভালোই মিষ্টি, তাই তো? দানাগুলো মোটা মোটা হয়েছিল। ও, তাহলে মোটামুটি বেদানা বাড়িতে লাগানো যায়। বেদানার নাম ডালিম, কে জানে। বেদানা হলে তোমার আরো লাল বীজ হবে, এগুলো ডালিমের জাত। ডালিম। ওই লাল বীজের মাল সব M45 আরও সব কী কী সব নাম আছে, অস্ট্রেলিয়ান আনার, ও, এগুলো এখানে পাওয়া যায় না চারাগুলো। এগুলো সব ওই কলকাতার আশেপাশে পাওয়া যায়। কিন্তু চলো। আপনার গাছের ধরন দেখে অবাক হয়ে যায়। এতদিন পরে একটা পারফেক্ট ছাদ আমি দেখলাম, যে ফল দেখে আমার সার্থক ছাদে, সত্যি। ও আঙুর ধরেছে তো আপনার, না? আঙুরটা দেখি, এই আঙুরটাকে মিষ্টি। তুমি দিয়েছ তোমার বাড়ির ও। কাছে বললে যা হয়েছে তাই। এটা হচ্ছে তোমার মিষ্টি করম চা। মিষ্টি করম চা। ফুল এসেছিল প্রচুর, কিন্তু একটা দাঁড়ালো না তো, টবটা ছোট বলে নাকি, টবটা একটু বড় টবে দিতে হবে, আসলে কাঁটা গাছ বলে। আর মেনলি 12 ইঞ্চি। ঠিক আছে, ওই বলে এটা নিচের 10 ইঞ্চিতেই ম্যাক্সিমাম হয়ে যায়। 10 ইঞ্চিতে হয়, একটু 12 ইঞ্চিতে দিলে পরে স্পেসটা থাকে বেশ। দেবো এবার, এই কাঁটার জন্য অসহ্য লাগে। ফুল এসেছিল বলে আর এটা পাওয়া ছাটিং গেল না। করে রাখবেন। হ্যাঁ, একবার ছেটে দিয়েছিলাম, নাহলে তো এত ভরে গিয়েছিল। বিশাল হয় এটা। এইটাই বিদ্যুৎ দিয়েছিলাম ও চারা। লাল ড্রাগন না? পিঙ্ক। পিঙ্ক না লাল? ওই ওর বাড়িতে যেটা হয় লাল সেটাই। লাল। এটা বেশ গ্রোথ ছিল এটা, বুঝলে। হুম এইখানটা দিল যে হনুমান তলামালা দিয়ে হুম হুম হুম, ভেঙে গেছিল। এটা টান লেগেছে, যে হাত দিয়েছিলাম পুরোটা কেটে গিয়েছে, দিয়ে আবার কেটে আমার এখানে যে মুখ থেকে বেরিয়েছে আমার। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল বাটনটি টিপে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনার কাছেই পৌঁছায়। আর যারা গাছ ভালোবাসো, বিশেষত গাছ যারা ছাদ বাগানে করছো, মাটিতে করছো, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট রাখবে। আমি চেষ্টা করব আমি যতটুকু পারবো পুরোপুরিভাবে সহযোগিতা করার জন্য, এবং ফুল ডিটেলে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। নমস্কার।